Now I discuss the second part, actually oogenesis. Oogenesis. So we need to understand what is oogenesis. Actually, oogenesis is a process by which mammalian female produce egg or ova. Okay. দেখো এই প্রসেসে অ্যাকচুয়ালি কি হয়, এগ ফর্মেশন হয়, or you can say the ovum formation process. Actually we need to understand, আমরা এখন বুঝে নেব যে কিভাবে অ্যাকচুয়ালি oogenesis প্রসেসটা হয়। দেখো সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ সিস্টেমে গোনাড সেল থাকে, মানে গোনাড সেলস is the origin of reproductive part. যে কোনো গোনাড সেল থেকে রিপ্রোডাক্টিভ পার্ট তৈরি হয়। স্বাভাবিক নিয়মে ফিমেল গোনাড সেল, তাহলে আমি এখন নিশ্চয়ই দেখব যেহেতু ফিমেল তাহলে ফিমেলেরও গোনাড সেল আছে। তাহলে দেখো ফিমেল গোনাড সেলের ক্ষেত্রে আমরা দেখব ফিমেল গোনাড সেল নিশ্চয়ই তাদের সোর্স অফ রিপ্রোডাক্টিভ পার্ট। এখন ধরে নাও দিস ইজ দ্য ফিমেল গোনাড সেলস, বুঝতে পারলে জিৎ? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ তাহলে এই পোর্শনটা দেখো, এটা দেখো ফিমেল গোনাড সেল, এই সেলগুলো সাধারণত টুয়েন হয়, তাহলে আমরা টুয়েন সেল বলছি, মানে ডিপ্লয়েড বলছি। অ্যাকচুয়ালি দ্য টুয়েন সেল হেয়ার, দ্য টুয়েন সেল যদি একটা সেল হয় তাহলে একটা সেল তো ন্যাচারালি যদি এগ বানায় তাহলে তো অসুবিধে, গোনাড সেলটা আস্তে আস্তে কি হবে, এই গোনাড সেলটা যেহেতু অ্যাকচুয়ালি মানে এগ বা ওভাম বানাবে, তাই এই সেলটা ডিভাইড করবে। যখনই ডিভাইড করবে তা দেখো এখানে ডিভাইড করে দেখো আমরা জানি যেটা থেকে সাধারণত দুটো হবে, তাহলে দুটো হবে মানে কি সেলটা একটু ম্যাচিওর হলো, মানে একটু ডিভাইড করার জন্য হেলদি হলো। তাহলে এই যে যখন হেলদি হয়ে এটা অ্যাকচুয়ালি ডিভাইড করবে, আর গোনাড তো অনেকগুলো সেল মনে করো, এখানে গোনাড সেল রয়েছে, আমি যে কোনো একটা সেলকে দেখালাম সিঙ্গেল, তাহলে অনেকগুলো গোনাড সেলের মধ্যে সিঙ্গেল একটা সেল ডিভাইড করবে, দ্যাট কল্ড অ্যাকচুয়ালি দ্য প্রাইমর্ডিয়াল জার্ম সেল। এটাকে প্রাইমর্ডিয়াম জার্ম সেল বলে। তো প্রাইমর্ডিয়াম জার্ম সেলস অ্যাকচুয়ালি derives from gonad cell and it function as a source, এটা সোর্স হিসেবে কাজ করে, অবভিয়াসলি টুয়েন। ঠিক আছে, টুয়েন একটা সেল ওকে। আমরা দেখলাম। এবার দেখো তুমি জানো মাইটোসিস মানে ইকুয়াল ডিভিশন, তাহলে মাইটোসিস মানে কি? মাইটোসিস মাইটোসিস হচ্ছে একটা ডিভিশন, বাই মাইটোসিস কি হয়, ওয়ান টুয়েন সেল টু টু সেল, যে একটা সেল থেকে কটা সেল তৈরি হয়, দুটো সেল তৈরি হয়, এটাকে আমরা কি বলি, এটাকে বলি মাইটোসিস। ওকে, তো মাইটোসিস ডিভিশনে কি হচ্ছে, এই গোনাডটা বাড়ছে। এটা দেখো বেড়ে টু কত হলো, কত হবে? স্যার একটু নিচে করুন, আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ 2 এর নিচে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জিৎ, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ আরেকটু নিচে করুন। হ্যাঁ ব্যাস ব্যাস। হ্যাঁ, তুমি ওই মোবাইলটাকে একটু টিল্ট করে নিতে পারো বা ঘুরিয়ে নিতে পারো। হ্যাঁ স্যার টিল্টই করা আছে, মানে আমার ওই আমাকে তো নিচের ডান দিকে দেখাচ্ছে না, তাই ওই মাইটোসিসের নিচেরটা দেখতে পাচ্ছি না ঠিক ও করে, আচ্ছা তিনটে ঠিক আছে, দেখতে আমি পাচ্ছি দেখছি আর আমি দেখছি, হ্যাঁ কোন জায়গাটা অসুবিধা বলবে। তাহলে দেখো এটা ডিভাইড করলে কত হবে, দুই, টু, তা দুটো হলো। এবার দেখো দুটো হ্যাঁ হওয়ার পর, দুটো থেকে চারটে। ঠিক আছে তো, হ্যাঁ এবার চারটে হবে তাই না? তাহলে আমরা হ্যাঁ এখান থেকে দেখাই মাইটোসিস আবার আবার মাইটোটিক্যালি ডিভাইড করছে, এখান থেকে দেখো ডিভিশন করছে, হ্যাঁ এটা হলো সেকেন্ড,
তাহলে সেকেন্ড মাইটোটিক ডিভিশন হলো, তাহলে অলরেডি হ্যাঁ 4 হয়ে গেল। এবার যেহেতু আরও হতে পারে, এবার সেকেন্ড মাইটোটিক ডিভিশনের পর দেখো আবার ডিভাইড করছে, এটা দেখো আবার ডিভাইড করছে, এবার ডিভিশনে এখান থেকেও ফর্ম করছে, এবং এই পার্ট যেটা রয়েছে এখান থেকেও ফর্ম করছে। তাহলে কতগুলো হলো জিত? প্রায় 8, তাই না? আমরা 8টা পেলাম। তাহলে এরকম হ্যাঁ যদি ডিভিশন হয়, এটাকে আমরা বলবো র্যান্ডম ডিভিশন। এই র্যান্ডম ডিভিশন যখন হচ্ছে, র্যান্ডম ডিভিশন হতে হতে দেখো সংখ্যাটা বেড়ে গেল। নাও দিস সেলস আর কল্ড উগোনিয়া। তাহলে দেখো আমরা এখন নাম দেব, দিস আর উগোনিয়াম, এটা সিঙ্গুলার ফর্ম, এটাকে উগোনিয়াম বলছিলাম। এবার দেখো তুমি জানো অনেকগুলো হয়েছে, তাহলে ইন কেস অফ প্লুরাল ফর্ম উগোনিয়া, NIA, তাহলে উগোনিয়া করে দিল। তো উগোনিয়া অ্যাকচুয়ালি দ্য প্লুরাল ফর্ম হয়ে গেল। এবার এই উগোনিয়ার মধ্যে কোনো একটা সেল মনে করো আরো হেলদি হয়ে যাচ্ছে, তাহলে আউট অফ উগোনিয়া মানে ওই সমস্ত উগোনিয়ার মধ্যে একটা সেল দেখা আরো একটু হেলদি হয়ে গেল। যখনই হেলদি হয়ে গেল, তা দেখো প্র্যাকটিক্যালি এই যে হেলদি হয়ে গেল, তাহলে এই হেলদি সেলটা দেখো একটু ডিফারেন্সিয়েট হয়ে গেল না? একটু যদি হ্যাঁ হেলদি হয়, সাইটোপ্লাজম কন্টেন্ট যদি বেড়ে যায়, তাহলে ডিফারেন্সিয়েট হচ্ছে তো, মানে একটু আলাদা হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আলাদা যখন হচ্ছে, তাহলে তুমি আলাদা যখন হচ্ছে তুমি নামও আলাদা দেবে, কারণ তুমি জানো এটা হেলদি, আগেগুলো একরকম ছিল। এখন তুমি নাম দেবে প্রাইমারি, প্রাইমারি এটা নাম দেব অ্যাকচুয়ালি oocyte, দিস ইজ প্রাইমারি oocyte। তাহলে প্রাইমারি oocyte ইজ প্রডিউসড, প্রাইমারি oocyte ফর্ম করে গেল। এবার দেখো প্রাইমারি oocyte যখন ফর্ম করে গেল, এবার এটা এমনভাবে ডিভিশন করবে ঠিক যখন 14 বছর হবে, অর্থাৎ যখন তার ম্যাচুরিটি হবে, অ্যাডাল্ট স্টেজ চলে যাবে, যেখানে আমরা জানি যে ওভিউল ফর্ম করে, ওভাম ফর্ম করে, বা মান্থ সাইকেল শো হয় 13 থেকে 14 বছরের ফিমেলের, সেই এজে যাওয়ার আগে কিন্তু এই ডিভিশনগুলো ফিমেলের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, প্রাইমারি oocyte তার ফার্স্ট ডিভিশন করে নেবে। এবার তুমি জানো মিওসিস, মিওসিস মানে একটি মাতৃকোষ মাদার সেল 4টে হ্যাপ্লয়েড সেলে পরিণত হয়, তাই না? তাহলে মিওসিসটা কি? তাহলে মিওসিসটা তোমাকে আমি একটু এই সাইডে দেখিয়ে নিচ্ছি। দেখো মিওসিস মানে হচ্ছে মাদার, দেখতে পাচ্ছ তো জিৎ? এই মাদার, একটা হ্যাঁ মাদার, মিওসিস বোঝাচ্ছি। তাহলে এই মাদারটা যদি মিওসিস করে, তাহলে মিওসিসের নিয়ম অনুযায়ী দেখো ফার্স্ট ডিভিশনকে বলে মিওসিস 1। তাহলে মিওসিস 1 হচ্ছে ফার্স্ট ডিভিশন। তাহলে এখান থেকে কি হয়ে যাবে? হ্যাপ্লয়েড দুটো হয়ে যাবে, এটাকে মিওসিস 1 বলে। ঠিক আছে, মিওসিস 2, মিওসিস 2টা কি? মিওসিস 2টা হলো ইকুয়াল ডিভিশন। তাহলে মিওসিস 2টা কি? ইকুয়াল ডিভিশন মানে সমবিভাজন। তাহলে এইটা কি হবে? সমান আকৃতির দুটো হয়ে যাবে, এটা থেকে হ্যাঁ সমান আকৃতির দুটো হয়ে যাবে। তাহলে কটা হলো হ্যাঁ জি টোটাল? 4টে। আহ, তাহলে আমি এটাকে তোমায় কি বোঝালাম? দেখো মিওসিস বোঝালাম। তাহলে মিওসিসের দুটো হ্যাঁ স্টেপ হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার মানে মিওসিস 1 মানে কি বলো? হ্যাপ্লয়েড, মানে হ্যাঁ 2n থেকে কি হলো জিৎ? n হলো, বুঝতে পেরেছো? দুটো আচ্ছা n হলো, এটা একটা n, এটা একটা n, দুটো n হলো। তাহলে এটা কি বললাম? 1 বললাম। হ্যাঁ, কি বললাম হ্যাঁ জিৎ? 1। 1 আচ্ছা মিওসিস 2টা দেখো, এটা তাহলে 2টা কি? তাহলে 2টা হচ্ছে দেখো এই পোর্শনটা, তাই এই পোর্শনটা কি হবে? মিওসিস 2। তাহলে 2 মানে মিওসিস 2 সমবিভাজন মানে ইকুয়াল, মানে একই রকম দেখতে হবে। তাহলে বলো এর মতোই দেখতে কি না এই দুটো? সেম তো? হ্যাঁ এর মতো সেম। হ্যাঁ তাহলে এক কথায় আমি কি বলবো? 4n না? বলে হ্যাঁ 1 2 3 4 কত? 4n। তাহলে এটা কি বলে? 4 টোটালটাকে মিওসিস বলে।
তো হ্যাঁ এই প্রসেসটা যদি প্রাইমারি ওসাইটে হয়, তা জিৎ বলো তো 2n এটা, তাই না? কত জিৎ হ্যাঁ এটা 2n। তাকে মিওসিস 1 করলে কি হবে বলো? মানে এক বিভাজনে কি চারটে হয়? চারটে হয়। হ্যাঁ, কিন্তু প্রথম বিভাজনটা কত হবে? প্রথম দুটো। বিভাজনটায় প্রথম বিভাজনটা দুটো হবে, হ্যাঁ তাই না? হ্যাঁ তাহলে দুটো হলো, তাহলে 2n থেকে কি হবে বলো? n অর্ধেক হয়ে যাবে না? করে নি। হ্যাঁ আচ্ছা, অর্ধেক হলো তো? হ্যাঁ আচ্ছা, এই যে অর্ধেক হলো, এটাকে বলে ফার্স্ট মেয়োটিক ডিভিশন। দিস ইজ নোন অ্যাজ ফার্স্ট মেয়োটিক ডিভিশন। ওকে, এটাকে ফার্স্ট মেয়োটিক ডিভিশন বলে। এবার দেখো, ফার্স্ট মেয়োটিক ডিভিশন হলো, এবার তোমাকে জানতে হবে এইটার নাম কি। তাহলে এটাও এন, এটাও এন। তো একটা দেখো, এই যে ফার্স্ট মেয়োটিক ডিভিশন হলো, এটা ছিল প্রাইমারি, কি নাম ছিল জিৎ এটা? প্রাইমারি প্রাইমারি। উসাইট, হ্যাঁ প্রাইমারি উসাইট ছিল, হ্যাঁ? ওটা হ্যাঁ এখন তাহলে এর নাম হবে সেকেন্ডারি, হ্যাঁ সেকেন্ডারি উসাইড। উসাইট। তাহলে আমরা কি বলছি? সেকেন্ডারি উসাইট। উসাইড। এইটুকু বুঝতে পেরেছো জিৎ? হ্যাঁ আচ্ছা, আর এক পাশের যেটা আছে, পাশেরটা না নষ্ট হয়ে যাবে, কারণ তুমি জানো যে ফিমেলে একটাই এগ হয়, সে যদি সবাইকে বাঁচিয়ে রাখে তাহলে তো অসুবিধে, তাহলে এতগুলো এগ হলো তো প্রবলেম, হ্যাঁ ও তো একটা এগ রাখবে। এই পাশেরটা নষ্ট হয়ে যাবে মানে কি, একটু সাইজে ছোট হয়। তাহলে আমি দুটো সাইজ সেম কোকেছি তোমাকে বোঝার জন্য, কিন্তু সাইজটা ছোট হয় একটু। এই ছোট সাইজ যেটা হয়, এটাকে আমি পয়েন্ট করছি মানে ফার্স্ট পোলার বডি, পোলার বডি। তাহলে ছোট সাইজটা নষ্ট হয়ে যায় তো, ওটা না কি নাম দিয়েছি? হ্যাঁ ফার্স্ট পোলার বডি। বোঝা গেল ওটার নাম ফার্স্ট পোলার হ্যাঁ বডি। আর সেকেন্ডারিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই তো? হুম হ্যাঁ এবার জিৎ, এটা মিওসিস 1 হলো, তোমরা দেখো। এবার মিওসিস 2, অ্যাকচুয়ালি ইট ফলোস মিওসিস 2, তাহলে এর মিওসিস 2 হবে। মিওসিস 2 হলে কি হয়? সেকেন্ড বিভাজনে কি হবে? কটা হবে? চারটে। না, এইখান থেকে কটা হবে? এ এখান করছে, থেকে চারটে। এ দুটো। এক ডিভাইড হয়ে গেছে, দুটো দুটো। হ্যাঁ হ্যাঁ, এ দুটো করবে, এও দুটো করবে, তাই না? হ্যাঁ কি? হ্যাঁ স্যার, দুটো দুটো করে। হ্যাঁ দুটো, তাহলে এ যখন দুটো করবে, তাহলে এ দুটো করতে গিয়ে হ্যাঁ একটা বড় থাকবে, হ্যাঁ আর একটা ছোট হয়ে যাবে সাইজে, তুমি জানো যে একটাকে নষ্ট করে দেবে। হ্যাঁ তাহলে এই যে বড় হয়ে গেল একটা, একটা ছোট, আর এ তো ছোটই ছিল, এও দুটো হ্যাঁ করবে, তাই তো? হ্যাঁ তাহলে এও দুটো করবে, তাহলে এখানে দেখে এও দুটো করলো। তাহলে দেখো, টোটাল চারটে পেয়েছো। হ্যাঁ চারটের মধ্যে কটা দেখো ভালো দেখতে, কটা? দুটো। মানে একটা মানে হেলদি না? হ্যাঁ তাহলে হেলদিটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি ফাইনালি ওভাম। ওকে, the final হ্যাঁ healthy one is ovum or egg, are the remaining three, this is the one, this is another, and this is another। এই রিমেনিং থ্রিকে আমরা কি বলছি? রিমেনিং থ্রিকে আমরা প্র্যাকটিক্যালি বলছি স্পেশালি পোলার বডি। তাহলে এটাকে আমরা বলছি পোলার বডি। তাহলে কটা পোলার বডি হলো জিৎ টোটাল শেষে? দুটো। দুটো। তাহলে আমরা নিশ্চয়ই ফার্স্ট পোলার বডি থেকে দুটো পেয়েছি, এটা হচ্ছে সেকেন্ড পোলার বডি। তাহলে আমরা টোটাল দেখো পোলার বডি পেলাম তিনটে। তাহলে হ্যাঁ 1 2 3, টোটাল পোলার বডি কত পেলাম? তিনটে। তোমাকে আবার একটু তিনটে। জিনিসটা দেখাই, দেখো প্রাইমারি ওসাইট সাইজ বড়, হ্যাঁ ডিভিশন করলো, কিন্তু হ্যাঁ একটা বড় সাইজ, একটা ছোট সাইজ। একটু ছবিটা একটু এরকম ছোট সাইজ হবে, এটা ছোট সাইজ হবে, তাহলে এটা বড় হয়ে গেছে ড্রয়িং। তাহলে এবার কি হলো, এই বড়টার নাম কি? সেকেন্ডারি ওসাইট। আর ছোটটার নাম কি? ছোটটার নাম হলো ফার্স্ট পোলার বডি। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, সেকেন্ডারি ওসাইট আবার ডিভিশন করলো, তা দুটো হবে, হ্যাঁ একটা বড়, একটা ছোট। হ্যাঁ বড়টার নাম কি?
ওভাম, ঠিক হুম, আছে। হ্যাঁ আর ছোটটার নাম কি? ছোটটার নাম হলো সেকেন্ডারি পোলার বডি। আচ্ছা, এবার দেখো তুমি এই যে ছোট একটা বানিয়েছিলে আগে, এ তো পড়ে আছে এখানে, তাই না? হুম, কি? পড়ে আছে। হ্যাঁ, ওই ছোটটা আবার ডিভাইড করলো, তাহলে এখান থেকে কটা হবে জিৎ? ছোটটা ডিভাইড আহ, করলো আরো দুটো। দুটো, ভেরি গুড। তা টোটাল 1 2 3, 1 2 3, 1 2 3, এই তিনটে পোলার বডি হয়ে গেল, 1 2 3। ওকে, এই তিনটেকে আমরা ফাইনাল বলছি পোলার বডি, আর এই একটাকে বলছি ওভাম। তাহলে চারটের মধ্যে তিনটে নষ্ট হয়ে যায়, তাই তো? হ্যাঁ আর একটা সারভাইভ করে। যেটা survive, সারভাইভ হ্যাঁ করলো এটাই কিন্তু ওই লেফট ওভারি থেকে বা বেরোচ্ছে, আবার ঠিক 1 মাস পরে এরমই রাইট ওভারি থেকে বেরোচ্ছে। তার মানে হ্যাঁ ওভিউস অ্যাকচুয়ালি ডেভেলপড by this process, so this is called oogenesis in female reproductive system। তাহলে আমরা দেখো এই oogenesis প্রসেসই তার কিন্তু একটা তৈরি হচ্ছে। তাহলে এটা নিয়ে দেখো কি কোশ্চেন আছে জিৎ, ছবিটা দেখো। হ্যাঁ ডেভেলপিং স্যার। প্রসেসটা গোনাড থেকে শুরু করেছিলাম, একেবারে সেক্স সেল যেখান থেকে তৈরি হয় সেখান থেকে শুরু করেছিলাম। এখান থেকে কি অসুবিধা নাকি দেখো। আচ্ছা তাহলে দেখো তোমাকে আবার একটু দেখিয়ে দিই, আমি আবার রিভিশন দিচ্ছি, তুমি দেখো জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার। তো দেখো জেনারেলি এখানে দেখো আমরা যে প্রসেসটা পড়ছিলাম oogenesis, মানে কি? ফরমেশন অফ এগ। তাহলে এগ যেখান থেকে হবে তাহলে ফিমেলের একটা নির্দিষ্ট সেল থেকে হবে, সেই সেলটাকে গোনাড বলে, গোনাড সেল। তা গোনাড সেল দেখো আমি দেখিয়েছি ছবিতে, গোনাড সেল অনেকগুলো সেল দেখিয়েছি। ওই অনেকগুলো সেল থেকে দেখো একটা সেলকে আবার আমরা এখানে আলাদা করেছি, তাই তো? হ্যাঁ, হুম, এর নাম হচ্ছে প্রাইমর্ডিয়াল জার্ম সেল, মানে ইট ইজ দ্য ফাইনাল সোর্স অফ ফর দ্য ফরমেশন অফ এগ। তার মানে এই প্রাইমর্ডিয়াল জার্ম সেল আমরা সোর্স পেয়ে গেলাম। এবার দেখো সেল তো ইয়েস। ডিভাইড করবেই, তুমি তো জানো সেলটা ডিপ্লয়েড মানে টুয়েন, ও ডিভাইড করছে। দেখো দেখো এটা প্রথমে দুটো বানালো, তুমি জানো ম্যাথের হিসেবে 2 থেকে 4 হয়, 1 2 3 4। আবার দেখো 4 টু কত হবে, 1 2 3 4 5 6 7 8 হবে, তাহলে অলরেডি 8 হয়ে গেল। এবার 8 হয়ে যাওয়ার পর দেখো 8 হয়ে যাওয়ার পর ফাইনালি কি হচ্ছে, এই একটা যে কোনো একটা মানে আউট অফ 8, দেখো যে কোনো একটা কি হচ্ছে এখানে, মানে প্রাইমারি ওসাইট হিসেবে কাজ করছে। তার মানে কি হুম, হেলদি ওয়ান যেটা সেটাই করছে, তাই না? হ্যাঁ এবার প্রাইমারি ওসাইট মিওসিস 1 করলো, মানে 1 মানে প্রথম বিভাজন করলো, ফার্স্ট ডিভিশন, তাতে একটা বড় একটা ছোট, বড়টাকে বলে সেকেন্ডারি ওসাইট, ছোটটাকে বলে ফার্স্ট পোলার বডি। এবার সেকেন্ডারি ওসাইটকে আবার 2 করলো, তারও একটা বড় একটা ছোট তৈরি হলো, তার বড়টাকে বলে ওভাম, আর ছোটটাকে বলে সেকেন্ড পোলার বডি, যেহেতু প্রথমটা ফার্স্ট পোলার আর এটা সেকেন্ড। এবার নিয়ম অনুযায়ী নাকি 2 হয়, মানে মিওসিস 2 হয়, তখন ফার্স্ট পোলার বডিরও কিন্তু মানে ডিভিশনটা হয়। কিন্তু হলে কি হবে, সাইজ ছোট, এত ছোট যে এগুলো এগ হিসেবে কাজ করতেই পারে না। কারণ তুমি জানো একটা এগ মানে পোটেনশিয়াল, সে যে কাজ করতে হয়, তাকে যদি বেবি তৈরি করতে হয় তাহলে হেলদি ওয়ান দরকার। তাহলে এই তিনটে কিন্তু নষ্ট হয়ে যাবে অটোমেটিক। তাহলে আমরা একবারে কত পেলাম, একবারে তিনটে পোলার বডি পেলাম, কিন্তু যেটা ফাইনাল পেলাম সেটা হচ্ছে হুম, ওভাম। তাহলে এই ওভামটাই প্রতি মাসে মেনস্ট্রুয়েশন সাইকেলের মাধ্যমে আমরা জানি যে ওটা কিন্তু চলে আসে কোথায়, এটা ইউটেরাইনে চলে আসে, ফ্যালোপিয়ান টিউবে আসে। তোমাকে আগেই বলেছি হ্যাঁ যে ফ্যালোপিয়ান টিউব কি। তো এইটুকুনি দেখো, কি কোনো কোশ্চেন থাকলে আমায় বলো। না স্যার। এটুকু তোমার কাছে ক্লিয়ার পুরো কনসেপ্টটা উজেনেসিস? হ্যাঁ হ্যাঁ স্যার। কোনো ডাউট নেই তো? না। আচ্ছা, এইবার দেখো জিৎ, উজেনেসিস তো আমাদের কোনো ডাউট নেই, তাহলে আমরা একটু
জিনিসটা জানবো নেক্সট পোর্শনে। ঠিক আছে, এইটুকুনি তোমার কোনো